বাংলাদেশ ফুটবল দলে হামজার অন্তর্ভুক্তি জন্ম দিয়েছে ভিন্ন রকম উন্মাদনার। হামজার মাতৃভূমিতে পা রাখতেই দেশের ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে বৈশ্বিক গণমাধ্যমেও। ইংল্যান্ড, ফ্রান্স, আরব আমিরাত থেকে ভারত সব দেশেই শিরোনাম হয়েছে হামজার বাংলাদেশ। এদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পলিসি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যেন ভবিষ্যতে হামজার মতো প্রবাসী তারকাদের ভারতের হয়ে খেলানো সম্ভব হয়। 19 মার্চ 2025 বাংলাদেশ ফুটবলের সবথেকে স্মরণীয় দিনগুলোর একটি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে নামেন দলের সাথে অনুশীলনে। বসুন্ধরা কিংস অ্যারেনার ফ্লাড লাইটের সব আলো কেড়ে নেন ঝাঁকড়া চুলের চৌধুরী সাহেব। মাঠের প্রতিটা ঘাসের দীর্ঘ স্বাদ মিটেছে দলের নতুন নাম্বার 8-এর পায়ের ছোঁয়ায়। তার নেতৃত্বে এবার নতুন অধ্যায়ে বাংলাদেশের ফুটবল। তবে কোনো ম্যাচ খেলার আগেই বিশ্বের বড় বড় মিডিয়ার স্পটলাইটে বাংলাদেশ। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা হামজা মাতৃভূমিতে পা দিয়ে যে হাজার হাজার ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সে খবর হেডলাইন করেছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য সান। এশিয়ান নিউজ নেটওয়ার্কের পোর্টালেও ঠাঁই পেয়েছে কোচ হাভিয়ার কাবরেরা হামজাকে নিয়ে যে আশার বাণী শুনিয়েছেন। আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের হেডলাইন, বীরের বেশে হামজাকে বরণ করে নিল বাংলাদেশ। বাদ যায়নি ফরাসি গণমাধ্যম লে ইকুইপো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারতের সংবাদপত্রে হয়েছে হামজা চর্চা। সংবাদ সম্মেলনে সুনীল ছেত্রী আর হামজার তুলনায় যে কাঠখোট্টা উত্তর দিয়েছেন জামাল ভুঁইয়া তাও এড়ায়নি ভারতীয় সাংবাদিকের চোখ। টাইমস অব ইন্ডিয়া তো বলেই দিয়েছে দক্ষিণ এশিয়ার সব থেকে হাই প্রোফাইল ফুটবলার মিস্টার চৌধুরী। এসব কিছুতে ভীষণ চাপে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। চেয়ারম্যান কল্যাণ চৌবে বলছেন ভারত এমন পলিসি তৈরি করবে যাতে হামজার মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ভেড়াতে পারে তারা। লাল সবুজদের হয়ে হামজার অভিষেকের দিকে চোখ রাখছে তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডও। ঢাকার মাটিতে হামজার প্রথম অনুশীলনের একটা নান্দনিক ছবি শোভা পেয়েছে ক্লাবটির ফেসবুক পেজে। তৌসিফুল হাসান, নিউজ 24।